আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করবেন। বিজনেস পেজ থেকে কোনো স্টকের বাই সেল নির্দেশ করা হয় না। মার্কেট পোর্টফোলিও কি? মার্কেট পোর্টফোলিও হচ্ছে এমন একটা পোর্টফোলিও যেখানে আপনি পুরো একটা ইন্ডেক্স কিনবেন, একটা ইন্ডেক্সের একটা অংশ কিনবেন। ধরেন আপনি ইন্ডেক্সের 5% কিনে নিলেন, রাদার দেন আপনি একটা ব্যাংকের স্টক কিনলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্টক কিনলেন, টেক্সটাইলের কিনলেন, পেপার অ্যান্ড প্রসেসিং কিনলেন। তো এভাবে আপনার ইন্ডেক্স মানে আপনার পোর্টফোলিও না সাজিয়ে আপনি যদি সরাসরি একটা পার্টিকুলার ইন্ডেক্স আপনি কিনে নেন, একটা অংশ, ইন্ডেক্সের একটা অংশ, ধরেন ডিএসইএক্স যদি মার্কেটে ট্রেড হয়, তো ডিএসইএক্স যে পরিমাণ গ্রো করবে প্রতি বছর, আপনি আপনার পোর্টফোলিওকে সেই পরিমাণ গ্রো করাবেন ডিএসইএক্সের সাথে সাথে। এটা বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে এখন পর্যন্ত নাই। দেন ডিএসসি 30 একটা ইস্যু হতে পারে, ডিএসসি 30, আর একটু হতে পারে ডিএসসি সরিয়া বোর্ড, আর একটু হতে পারে এসএমই, ডিএসসি এসএমই বোর্ড। ওকে, তো এরকম হতে পারে। সো আপনি কি করলেন, আপনি কোনো একটা পার্টিকুলার স্টক কিনলেন, স্কোয়ার ফার্মা কিনলেন না, বা ইভেন্টস টেক্সটাইলস কিনলেন না। ওকে, আপনি ধরেন রানার অটো কিনলেন না, আপনি হচ্ছে প্রাইম ব্যাংক কিনলেন না। আপনি কি করলেন, আপনি পুরো ইন্ডেক্সের সবগুলো স্টকই আপনি কিনলেন আসলে, দুইটা করে। তার মানে আপনি ইন্ডেক্সের একটা অংশ কিনে নিলেন। দ্যাট ইজ কল্ড মার্কেট পোর্টফোলিও। আপনি পুরো একটা মার্কেটকেই আপনার পোর্টফোলিও বানালেন। তো এই আইডিয়াটা কেন আসছে? কারণ হচ্ছে আমরা যারা একটা ইন্ডেক্স দেখি যে ইন্ডেক্স গত 3 মাসে 15% বেড়েছে, তো আমরা চিন্তা করি যে ইন্ডেক্স 15% বাড়ে, আমার পোর্টফোলিও কেন এখনও মাইনাসে? চিন্তা করি না যে আমার পোর্টফোলিও কেন মাইনাসে। তো তখন যখন আপনি ইন্ডেক্স কিনবেন, তখন আপনার পোর্টফোলিও ইন্ডেক্সের সাথে সাথে বাড়বে। ইন্ডেক্স যদি 10% বাড়ে 3 মাসে, আপনার পোর্টফোলিও 3 মাসে 10% বাড়বে। ইন্ডেক্স যদি ফল করে 7%, আপনার পোর্টফোলিও 7% ফল করবে। বাট আপনি কখনো ইন্ডেক্সের আগে যাবেন না, ইন্ডেক্সের পরে থাকবেন না, আপনি সবসময় ইন্ডেক্সের সাথে সাথে থাকবেন। মানে আপনি কখনো ইন্ডেক্সকে হারাতে পারবেন না, ইন্ডেক্স আপনাকে হারাতে পারবে না। হ্যাঁ, আপনি উইন সিচুয়েশন থাকবেন। মানে আপনি ইন্ডেক্সের একটা অংশ কিনবেন এবং ইন্ডেক্স আপনার সাথে সাথে মুভ করবে, আপনি ইন্ডেক্সের সাথে সাথে মুভ করবেন। সো দিস ইজ কল্ড আ মার্কেট পোর্টফোলিও। এই আইডিয়াটা কেন ডিসকাস করলাম? কারণ আমাদের বাংলাদেশে তো এই সিস্টেমটা এখনও নাই। ওকে, তো এই সিস্টেমটা থাকলে কেমন হবে সেটা কমেন্টে জানাবেন। ওকে, আপনাদের জন্য ছবিটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মানে এখানে সব ধরনের স্টক থাকবে, সব স্টকেরই আপনার একটা একটা করে অংশ থাকবে। ইন্ডেক্সে যা আছে সে প্রত্যেকটা স্টকই আপনার পোর্টফোলিওতে থাকবে, ধরে নেন। ওকে, তো একটু বলি যে কেন এই আলাপটা করলাম, মার্কেট পোর্টফোলিওর আইডিয়াটা কেন আমি নিয়ে আসলাম। কারণ হচ্ছে আমাদের এখানে মানুষজনের একটা আইডিয়া আছে যে ইন্ডেক্স যদি 5% বাড়ে, আমার পোর্টফোলিও কেন এখনো মাইনাস। ইন্ডেক্স 5% বেড়েছে, আপনার পোর্টফোলিও মাইনাস। কারণ ইন্ডেক্স যা জানে, ইন্ডেক্সের কাছে যে পরিমাণ ইনফরমেশন প্রতিদিন অ্যাড হয় ইন্ডেক্সে, সেই পরিমাণ ইনফরমেশনের অ্যাক্সেস তো আপনার কাছে নাই। একটা ইন্ডেক্স তো আপনার আমার চেয়ে অনেক বড়। একটা ইন্ডেক্সে শত শত মানুষ প্রতিদিন ইনফরমেশন ইনপুট দিচ্ছে, তাই না? শত শত মানুষ প্রতিদিন এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানিতে বাই প্রেশার দিচ্ছে, কিন্তু আপনি তো একা, আপনার যে স্টকটা আপনি পিক করছেন সেখানে আপনি বাই প্রেশার দিতে পারছেন না, পারছেন? বাই প্রেশার দিতে পারছেন না। কাজে একটা ইন্ডেক্সের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি তো আপনার আমার নাই। আছে? আপনার আমার নাই? হ্যাঁ আছে। কার আছে? যারা ফান্ড ম্যানেজার, যারা মিউচুয়াল ফান্ড নিয়ে ডিল করে, যারা পোর্টফোলিও ম্যানেজ করে, তারা পারে এই কাজগুলো করতে। তারা ইন্ডেক্সকে হারাইতে পারে না, ইন্ডেক্সকে বিট করতে পারে না। দে ক্যান নট বিট দ্য ইন্ডেক্স, বাট দে ক্যান কাম ভেরি ক্লোজ টু ইন্ডেক্স, ভেরি ক্লোজ। ধরেন ইন্ডেক্সের গ্রোথ হলো 10% এক বছরে, তারা 8.5% পর্যন্ত রিচ করতে পারে তারা। বাট আপনি যখন নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করতে চাইবেন, উইদাউট এনি প্রপার সিস্টেম, কোনো সিস্টেম মেনটেন না করে, অ্যাকাউন্টিং না জেনে, ম্যানেজমেন্ট না জেনে, ঠিক আছে, তারপর আপনার স্ট্যাটিস্টিক্স না জেনে আপনি যখন নিজে পোর্টফোলিও ম্যানেজ করতে যাবেন, আপনি পারবেন না। ইটস নট দ্যাট ইজি। একটা রেগুলার লাইফ মেনটেন করে আবার পোর্টফোলিও ম্যানেজ করা, ইটস নট ইজি। হতে পারে যেটা আপনার নিজের পোর্টফোলিও, সেটা হতে পারে, কিন্তু এটার পেছনে যেই পরিমাণ পড়াশোনা থাকা দরকার, একটা ইন্ডিভিজুয়াল মানুষ শুধু তার পোর্টফোলিও ম্যানেজ করার জন্য এই পরিমাণ পড়াশোনা কখনোই করবে না। এই পড়াশোনাটা শুধু তারাই করবে যারা ধরেন 20-25 কোটি টাকার পোর্টফোলিও নিয়ে ডিল করে। ধরেন তার কাছে ক্লায়েন্ট আছে 50-60 জন, সে এই পড়াশোনাগুলো করলে তার জন্য এটা সুইটেবল হয়। কারণ হচ্ছে এটার পেছনে প্রচুর পড়াশোনা লাগে, প্রচুর হার্ডওয়ার্ক লাগে, অনেক কিছু শিখতে হয়। হ্যাঁ, এটা শুধু জাস্ট ইউটিউবের টিউটোরিয়াল দেখে আপনার ফিব রিট্রেসমেন্ট দাগালাম, তারপর এলিয়ট ওয়েভ শিখলাম, ABCD
বক্স করা শিখলাম, জাস্ট এগুলো শিখলে আসলে স্টক মার্কেটে টিকে থাকা সম্ভব না। আপনি শিখবেন, আপনি পারবেন, মানে হচ্ছে ইন্ডেক্স যখন ধরেন 5,600 থেকে 6,000 যাবে, 400 পয়েন্টের জার্নিতে আপনি 3টে স্টকে প্রফিট করবেন। কিন্তু আবার যখন 6,000 থেকে ইন্ডেক্সটা 5,200-তে আসবে, তখন তো আপনার পোর্টফোলিও নাই হয়ে যাবে। আপনারা দেখেছেন এটা, এবং এটাই হয়, তাই না? আপনারা যখন ইন্ডেক্সকে বেশি ট্রাস্ট করেন, বিলিভ করেন যে ইন্ডেক্স উপরে যাবে যাবে যাবে, ইন্ডেক্স উপরে যায় ঠিকই, তো গিয়ে আপনাকে 3টে স্টকে প্রফিট দেয়, 8টে স্টকে লস দেয়। এবং সেজন্যই আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই পোর্টফোলিওতে মাইনাস 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 মাইনাস, এবং এই মাইনাসগুলো রিকভার করার জন্যই আপনারা এখন বিভিন্ন কি বলবো, ফেসবুকার যারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে তারা বিজনেস চালায় বা বিভিন্ন ভিডিও করে, তাদের পেছনে আপনারা কিন্তু শরণাপন্ন হন, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যান, তাই না? টাকা দিয়ে যান, কারণ আচ্ছা আপনারা পারছেন না, আপনাদের নিজেদের উপর কনফিডেন্স নাই। তো আমি মনে করি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার চাইতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আইটেম নেওয়া চাইতে, ইট ইজ অলওয়েজ বেটার টু হ্যান্ড ওভার ইউর পোর্টফোলিও টু পোর্টফোলিও ম্যানেজার। আপনার পোর্টফোলিওটা যদি আপনি একজন পোর্টফোলিও ম্যানেজারকে দেন, সে ম্যানেজ করবে। সে জানে রিস্ক অ্যাভয়েড কীভাবে করতে হয়, রিস্ক কীভাবে অ্যাভয়েড করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, ফান্ড ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। সেখানে অনেকগুলো টার্ম আছে, অনেকগুলো ইস্যু আছে। আসলে এইসব টেকনিক্যাল ইস্যু এরকম শত শত হাজার হাজার ইস্যু আছে, যেগুলো ওভার দ্য ইয়ার্স পড়াশোনা করে জেনে এসে তারপর একজন পোর্টফোলিও ম্যানেজার হওয়া যায় এবং একটা পোর্টফোলিও ম্যানেজ করা যায়। একজন পোর্টফোলিও ম্যানেজার আপনাকে সবার থেকে বেশি প্রফিট করাবে, সেটা কখনোই বলে। আমি কখনো বলি না যে আমি আপনাকে সবচেয়ে বেশি প্রফিট করাবো, আমি অমুক ভাই তমুক ভাই চেয়ে, তমাল ভাই, আশিক ভাই, হ্যাঁ অমুক ভাই চেয়ে আমি আপনাকে বেশি প্রফিট করাবো, কারণ আমি তো কখনো আপনাকে জেড গ্রুপ এবং রিস্কি শেয়ার নিয়ে আমি ট্রেড করব না। এবং আমার একটা রিস্ক নেওয়ারও আমার ক্যাপাসিটি আছে, আমার লট সাইজ আছে। আমি একটা স্টক, আপনি একটা স্টক হয়তো 10,000 একবারে কিনে ফেলেন, আমার লট সাইজ 10,000 নাও হতে পারে, আমার লট সাইজ হয়তো 200, আমার লট সাইজ হয়তো বা 500। কারণ হচ্ছে আমি রিস্ক অ্যাভয়েড করে করে চলবো, আমার তো রিস্ক মিনিমাইজ করতে হবে, আমার হাতে ক্যাশ ক্যাপিটাল থাকতে হবে, সো দ্যাট আমার যদি ফিউচারে ইন্ডেক্সটা ফল করে, ইন্ডেক্স ফল করলে আমার পোর্টফোলিও যেন ইন্ডেক্সের সাথে ফল না করে, আমি যেন নিচে কিছু স্টক আবার বাই করতে পারি, সো দ্যাট ইন ফিউচার আমি যেন আমার রেভিনিউটা জেনারেট করতে পারি, আমার পোর্টফোলিওটা যেন গ্রো করে, আমার পোর্টফোলিও যেন ইন্ডেক্সের সাথে সাথে ফল করে ডেড না হয়ে যায়। সো এখানে অনেকগুলো ইস্যু আছে। আসলে একজন পোর্টফোলিও ম্যানেজারের কাজ শুধু স্টক গ্রুপে বিভিন্ন স্টক দেখলাম, সেই স্টকগুলো অ্যানালাইজ করে আমি স্টকের দেখলাম যে স্টকটা কোথায় চলে যাচ্ছে, উপরে চলে যাবে, 2 টাকা গ্যাপ দিবে, 3 টাকা গ্যাপ দিবে, 10 টাকা গ্যাপ দিবে, এইভাবে দেখে আমি স্টক কিনে ফেললাম। এভাবে কাজ করে না। আই উইশ যে আমি আপনাদেরকে দেখাতে পারতাম পুরো প্রসেসটা, পোর্টফোলিও ম্যানেজারের পুরো প্রসেসটা যে কী হয় সারাদিনের। আই উইশ আপনাদেরকে দেখাতে পারতাম। পোর্টফোলিও ম্যানেজ করতে চাইলে নিচে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই।